পূজা সকলে আমরা গুরুচরণ আশ্রিত করে গুরুচরণের স্মরণ নিয়ে সবাই আমরা লীলার রস আস্বাদন করবো। লীলার মধ্যে আমার অনেক অনেক রসবাস ভুল ত্রুটি হয়ে যাবে। কিছু সন্তান মনে করে, কিছু কন্যা ভেবে, বাদরের ছোট্ট বোনটা ভেবে সকলের শ্রী চরণ কমলে আমাকে আশ্রয় দেবে। শাস্ত্রে বললেন মহাদেব কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কথা ধরে রহু সংসার না যায় ক্ষয়। বাবা আসলে যে যতবারই কীর্তনে আসুক, যে যতবারই মহৎ ব্যক্তি, যে যতবারই জ্ঞানী গুণী পণ্ডিত আসুক না কেন, যদি আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তে যদি কৃপার করুণা না হয় বাবা, জগতে কোনো কিছু করে সান্নিধ্য লাভ পাওয়া যায় না। তো আপনাদের কত পরম বৈষ্ণব ভক্তির শ্রী চরণ কমলে আমি প্রথমেই স্মরণ করলাম। হ্যাঁ, আপনাদের সকলের চরণে জানাই আবার আমার শত সহস্র গৌরী করে জয় জয়
হাসতে গোরা সুমধুর হাস্য ওরে জগদিয়া দুটি নয়নে আনন্দ রে
যে গরম পড়েছে বাবা, হ্যাঁ গরম নাই না? এই যে দিদিরা, আপনাদের কুলো দিতে লজ্জা লাগে? হ্যাঁ, নাকি মুখের ভিতর পান দিয়েছেন? পান দিয়েছেন? পান আছে তো? হ্যাঁ, শরম করে, শরম করে। হ্যাঁ, আমার বাবাদের দেখেছেন? হ্যাঁ, আসলে বাবা আমার মায়েদের একটু লজ্জা বেশি তো। হ্যাঁ, তবে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। যে লজ্জা ঘৃণা ভয় করে সে কখনো গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারে। ওই দেখো তোমার মাসি ঘুম পাচ্ছে পাশে। তোমার কু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ আর লু শব্দের অর্থ হচ্ছে রাধা। যে যতবার উলুর ধ্বনি জয়ের ধ্বনি করবে, রাধা গোবিন্দ যুগল হয়ে তার ঝুপার উপরে ততবার নৃত্য করবে। সকলেই কৃপা করে করুণা করে জয়ের ধ্বনি ধ্বনি দেবেন। কীর্তনের মাঝে যদি জয়ের ধ্বনি উলুর ধ্বনি না থাকে বাবা, কীর্তনের মতো আনন্দ লাভ করা যায়। হ্যাঁ, কি বললে? হ্যাঁ মশাই অতি গড়া সমধুর হাস্য ধরা জগ জন নয়ন আনন্দ। বাবা শ্রীধাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি শচীর নন্দ দোলালিয়া, বিষ্ণু প্রিয়ার প্রাণবল্লভ, অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। এই যে মায়েরা কৃপা করে কথা বলবেন না।
বস্তু জানে, কীর্তনটা নিজের হৃদয়ঙ্গম না করলে কখনো অপরকে বলে বোঝানো যায় না। বাবা বাবা এই যে মায়েরা বলুন তো, একটা রসগোল্লা খেতে কেমন লাগে? টক লাগে না মিষ্টি লাগে? তিতা তিতা লাগে। কেমন লাগে গো? মিষ্টি, তাই না? এই যে মায়ের আমার সঙ্গে সঙ্গে একটু কথা বলুন, আমার ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে, তাই না? তো বাবা, একটি রসগোল্লা খেতে মিষ্টি লাগে না টক লাগে, না খেলে কিন্তু বোঝানো যায় না, তাই না? খেয়ে বলা এক আর না খেয়ে বলা কিন্তু এক, তাই না? আমি যদি রসগোল্লা খাই তাহলেই তো বুঝতে পারবো যে কতটা ওর আস্বাদন, কতটা সুন্দর, কতটা মিষ্টি। ঠিক তেমনই এই কীর্তনটাকে হৃদয়ঙ্গম না করলে কখনো অপরকে বলে বোঝানো যাবে না। তো বাবা, আজকে এক নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে, হ্যাঁ মশাই অতি গড়া। এই যে বাবারা বলুন তো, হ্যাঁ মানে কি? বাবা, হ্যাঁ মানে হচ্ছে সোনা, তাই না? তোমার এই জগতের সর্বোচ্চ মূল্যবান ধাতু কি? সর্বোচ্চ মূল্যবান ধাতু হচ্ছে সোনা। তো বাবা, সোনার দাম এখন যে হারে বেড়েছে মা, 1,10,000 ভরি। বাবা, এই জগতের সর্বোচ্চ মূল্যবান ধাতু হচ্ছে সোনা, তাই না? এই সোনা আমরা কি করি? এই সোনা আমরা অঙ্গ মাঝে পরিধান করি। কেন মা? আমাদের দেহটাকে সৌন্দর্য করবার জন্য, আমাদের সৌন্দর্য দেখবার জন্য এই জগতের সোনা আমরা অঙ্গ মাঝে পরিধান করি। বাবা, কিন্তু এই জগতের সোনা কি গলে না মা? হ্যাঁ, এই জগতের সোনা কি গলে বাবা? হ্যাঁ, এই জগতের সোনা গলে যায় কখন? এই জগতের সোনা যদি তাপ দিতে থাকা হয় বাবা, এই জগতে সোনার তাপে উত্তপ্ত হয়ে দেখবেন সোনা কিন্তু এক সময় গলে যায়। কিন্তু শুধু সোনা কি গলে যায়? এই যে বাবা ঘুমান না, হ্যাঁ ঘুমান না বাবা, হরি বল। বাবা, এই জগতের শুধু সোনা কি গলে মা? শুধু সোনা গলে না, কি করতে হয়? এই জগতের সোনার সঙ্গে নাইট্রিক অ্যাসিড দ্বারা ওই সোনার সঙ্গে যদি সহাগা মিশ্রিত করা যায়, এই জগতের সোনার সঙ্গে সহাগা মিশ্রিত করলে সোনা কিন্তু এক সময় গলে যায়। বাবা, এই জগতের সোনার সহাগা মিশ্রিত করলে গলে যায়, কিন্তু মা আমার গৌর সোনা কি গলে না? হ্যাঁ, এই জগতের সোনা গলে যায়, কিন্তু আমার গৌর সোনা কি গলে না? আমার গৌর সোনাও গলে যায়। জগতে যদি কোনো ভক্তের ভক্তি প্রেম বাতাস যদি একবার আমার গৌর সোনা রক্তে লেগে যায়, গৌর সোনা গৌর হরি বল বলে যায়।